খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আজ জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। গরু কোরবানি ঈদের অংশ নয়, পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের। কোরবানি হবেই, চ্যালেঞ্জ হুমায়ুনের, পাল্টা শ্রমিকের বার্তা, পাবলিক খুব রেগে আছে। মোদী শুভেন্দুর ছবি নিয়ে পৌরসভায় ঝড়, চেয়ারম্যানকে সরাসরি হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। ক্ষমতার ভরকেন্দ্র বদলাতেই কি সুর বদল, এবার তৃণমূলের অস্থায়ী সদর দপ্তর খালি করার নোটিশ মন্টু সাহার। আই অ্যাম দ্য লাস্ট পারসন টু টলারেট, ফুল নিতে আসা তৃণমূল কর্মীকে দরজা দেখালেন কৌস্তব। অমিত শাহকে দেখতে অত ব্যাকুল কেন, চৌঠা মেয়ের হুঙ্কারের জবাবে অভিষেককে নজরবিহীন ধোলাই শ্রমিকের। অভিষেক তোলাবাজ ও ঔদ্ধত্য যারা রাজ সাহেব, প্রকাশ্যে সভা থেকে বিস্ফোরক বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। শান্তনু রাজপ্রাসাদে ইডি, কি আছে বাড়ির মধ্যে, কারা কারা আসতেন রাতের অন্ধকারে। রাজ্য জুড়ে তোলাবাজি সিন্ডিকেট বন্ধ করতে অ্যাকশনে শুভেন্দু অধিকারী, দেখুন কি বলছেন। মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক করা নিয়ে বিতর্ক, মুখ খুললেন পীরজাদা তাহা সিদ্দিকী। মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক নিয়ে বড় কথা দিলীপ ঘোষের, দেখুন কি বলছেন। মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক নির্দেশিকা নিয়ে বড় দাবি হুমায়ুন কবিরের, কি বললেন রেজিনগরের বিধায়ক। 15 বছরের সংযম শেষ, পুলিশের চোখে ধুলো দিয়ে হাইকোর্টে বেপাত্তা তৃণমূল বিধায়ক। অভিষেক তোলাবাজ যেন লাট সাহেব, বাকি সবাই চাকর বাকর, বিস্ফোরক প্রাক্তন তৃণমূল বিধায়ক। অর্জুন সিংয়ের এলাকায় ধুয়ে গেল তৃণমূল, 35-এর মধ্যে 30 কাউন্সিলর এর পদত্যাগ। কেউ পদত্যাগ করবে না, বিজেপি চাপ দেবে, মামলা হলে দল লড়াই করবে, কাউন্সিলরদের পেপটক মমতার। মালার ডাকে ডিজিটালস রুমেই হলো তৃণমূল কাউন্সিলরদের অধিবেশন, তবু অনুপস্থিত 50-এর বেশি। মমতার কালীঘাটে ডেরায় 26 কাউন্সিলরের ধোঁয়াশা, নবান্ন হারানোর পর এবার কি কলকাতা পুরসভা তো বড় সড় সুনামি। ইডিও জেরা শোকজের জের, মালদা থেকে মেদিনীপুরের জেলা শাসক হয়ে বদলি আনসার। নির্বাচনে হারতেই কি উধাও সে চেনা দাপট, পুরসভার সারাশি চাপের মধ্যে এবার কোন কৌশলে পিঠ বাজাতে চাইছেন অভিষেক। পুষ্পাহীন ফলতায় ভোট কেমন হলো, বড় কথা জানালো কমিশন। অ্যাকশন শুরু 21-এর ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার তৃণমূলের উপপ্রধান। হারার পরও শিক্ষা হয়নি, হিন্দু মহিলাদের গালিগালাজ করতেই যা হলো টিএমসি কর্মীর সঙ্গে। অভিষেকের বেআইনি বাড়ি নিয়ে বিস্ফোরক রিজু দত্ত, দেখুন কি বলছেন। সোনা পাপ্পু শকিং জালিয়াতি, হোটেলের টপ ফ্লোরে শান্তনুর ভাগ্নে স্থায়ী ডেরা। কালো টাকা সাদা করার মাস্টারমাইন্ড কারা, মোদী শুভেন্দুর 50 মিনিটের রুদ্ধদ্বার বৈঠক, এবার বাংলায় পিসির দুর্নীতির সাম্রাজ্য গুড়িয়ে দিতে দিল্লির মহা অপারেশন। মেয়েদের উপর নির্মম অত্যাচার, হোস্টেলে মালিকের ছেলের, ভাইরাল ভিডিও দেখে স্তম্ভিত সবাই। ভুট্টা খেতে প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন বিবাহিতা, সালিশি বসিয়ে বিয়ে করলেন গ্রামবাসীরা। মালদাতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক। দিল্লিতে হাই ভোল্টেজ বৈঠকের পর এবার কি হবে বাংলার মন্ত্রিসভায় বড় রদবদল। দিল্লিতে তৃণমূল বিধায়ক ঋতব্রতর সঙ্গে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কি কথা হলো। মমতা ডাকতেন না, আমি ডেকেছি, তৃণমূল বিধায়কদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি মানিকতলা বাজারে মাছ কাটবো, পাশে আঁশ ছড়াবে অভিষেক, বিস্ফোরক বিজেপি বিধায়ক তাপস রায়। সুপ্রিম কোর্টে মোক্ষম রিপোর্ট পেশ ইডির, চরম অস্বস্তিতে আইপ্যাক শিবির, 3 মাসের জন্য ঝুলে গেল ভাগ্য। সদর ঘোষের বৈঠকে তৃণমূল সাংসদ সৌগত রায়, বরানগরে নজরবিহীন ছবি। শুভেন্দুর গড়কে তৃণমূলের পথে, নন্দীগ্রাম পঞ্চায়েতে ইস্তফা দিয়ে জল্পনা বাড়ালেন পবিত্র শিউলে। 500 কোটি চুক্তিতে গলদ, হাওড়ায় পুরসভা 13 তলা ভবনকে জলের দরে বিক্রি করে দিল তৃণমূল। শেখ শাহজাহানকে মনে আছে, মন্তব্য বিচারপতির প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির হয়ে কি সওয়াল করলেন বিকাশ রঞ্জন। মোদীকে ঝালমুড়ি খাইয়ে এই বিপত্তি, ঝাড়গ্রামের যুবকের কাছে এলো পাকিস্তান বাংলাদেশি নম্বর থেকে হুমকি। রাজ্যসভায় 24 আসনে ভোট 18 জুন। উচ্চকক্ষে শক্তি বাড়ানোর লক্ষ্যে শাসক শিবির, চন্দ্রনাথকে আমি খুন করেছি কথা বলানোর জন্য অকথ্য অত্যাচার করা হয়। জেল মুক্তির পরে বিস্ফোরক রাজ, পিয়াকে দেখে ফাইল চোর স্লোগান, অসুস্থ হয়ে অ্যাম্বুলেন্সে ছাড়লেন ইম্পার অফিস, যাবেন থানাতেও। খুলে গিয়েছে পোর্টাল, অন্নপূর্ণা ভান্ডারের জন্য নাম ট্রান্সফার হয়েছে তো। বাড়িতে বসে চেক করুন স্ট্যাটাস, পশ্চিমবঙ্গ সহ 9 রাজ্যে বিদ্যুৎ সরবরাহ বেসরকারীকরণ, জেনে নিন বড় আপডেট। এখনই অ্যাকাউন্ট বন্ধ কর, না হলে তোকে আমেরিকায় গিয়ে মেরে আসবো, ককরোচ জনতা পার্টির অভিজিৎকে প্রাণ নাশের হুমকি। বাংলার 15 লক্ষ মহিলা পাবেন ফ্রিতে গ্যাস কানেকশন, সিলিন্ডারে 300 টাকা ভর্তুকি, বাংলাতেই থেকে যাবে কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী অশান্তি রুখতে নজরবিহীন সিদ্ধান্ত কেন্দ্রের।
অভিষেক থেকে শুরু করে জাহাঙ্গীর দেবরাজ, তৃণমূল ছোট বড় সব নেতাই হঠাৎ রক্ষা কবচ চাইছেন কেন? অভিষেক তোলাবাদ যেন লাটসায়, বাকি সবাই চাকর বাকর, বিস্ফোরক প্রাক্তন তৃণমূল বিধায়ক। রাস্তায় নামাজ অতীত, শুভেন্দু সরকারের কড়া বার্তায় ঐতিহাসিক বদল রাজাবাজার পার্কসের কাছে। মমতার বৈঠকে বড়সড় ধাক্কা, দেবাশিস কুমার সহ 40 কাউন্সিলরের অনুপস্থিতিতে তুঙ্গে জল্পনা। শান্তিনিকেতনে বেআইনি নির্মাণ, সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারিয়ে কি বললেন অভিষেক? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। গরু কোরবানি ও পশু জবাই সংক্রান্ত মামলার হাইকোর্টে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে এসেছে বলে জানা যাচ্ছে। সূত্রের দাবি, আদালত মন্তব্য করছে যে কোরবানির জন্য নির্দিষ্টভাবে গরু জবাই বাধ্যতামূলক নয় এবং ধর্মীয় আচার-আচরণ পালনের জন্য পথ রয়েছে। সেই সাথে পশু জবাই সংক্রান্ত যে নিষেধাজ্ঞা ও প্রশাসনিক নির্দেশ জারি হয়েছে তা আপাতত বহাল রাখা হয়েছে বলেও খবর। আদালতের এই পর্যবেক্ষণ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির দাবি, আইন ও পরিবেশ রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ জরুরি ছিল। অন্যদিকে বিরোধীদের একাংশ বলছে ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে মানুষের অনুভূতির দিকটাও বিবেচনা করা উচিত। আদালতের পর্যবেক্ষণের পর বিভিন্ন জেলায় প্রশাসনকে আরো সতর্ক থাকতে বলা হয়েছে বলে সূত্রের খবর। কোরবানি ইস্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। সূত্রের দাবি, হুমায়ুন কবির প্রকাশ্যে জানিয়েছেন যে ধর্মীয় নিয়ম মেনেই কোরবানি হবে এবং তা বন্ধ করা যাবে না। তার এই মন্তব্যের পর বিজেপির তরফে কড়া প্রতিক্রিয়া আসে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য পাল্টা মন্তব্য করে বলেন, সাধারণ মানুষের মধ্যে এই বিষয় নিয়ে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে এবং পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে। দুই পক্ষে এই বাকযুদ্ধ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে এবং সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে বলে খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু আগামী দিনে আরো বড় রাজনৈতিক মেরুকরণের কারণ হতে পারে। হুগলির এক পুরসভাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক সামনে এসেছে। সূত্রের দাবি, পুরসভার ভিতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি টাঙানো নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। অভিযোগ, সেই ছবি সরানো বা যথাযথভাবে না রাখাকে কেন্দ্র করে বিজেপি বিধায়কদের সঙ্গে পুরো প্রশাসনের বচসা তৈরি হয়। বিজেপির পক্ষ থেকে চেয়ারম্যানকে সরাসরি সতর্ক বার্তাও দেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে পুরো কর্তৃপক্ষের দাবি, বিষয়টি অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এবং দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। ক্ষমতার পরিবর্তনের পর এবার তৃণমূলের অস্থায়ী দলীয় কার্যালয় নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে বলে খবর। সূত্রের দাবি, যে জায়গায় দীর্ঘদিন ধরে দলীয় অফিস চলছিল সে জায়গা খালি করার নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগকারীদের সম্পত্তির ব্যবহার ও মালিকানা নিয়ে নতুন করে প্রশ্ন তোলা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, ক্ষমতার পরিবর্তনের পর রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের চাপ বাড়ছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এভাবে দলীয় অফিসকে টার্গেট করা হয়েছে। অন্যদিকে স্থানীয় সূত্রের খবর, সম্পত্তি সংক্রান্ত নিয়ম মেনেই এই নোটিশ পাঠানো হয়েছে। গোটা ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানোতর আরো বেড়েছে। কৌস্তব বাগচিকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সূত্রের দাবি, এক তৃণমূল কর্মী সৌজন্য সাক্ষাৎ ফুল দিতে গেলে তিনি তীব্র প্রতিক্রিয়া দেখান এবং সরাসরি বেরিয়ে যেতে বলেন। ঘটনাটি সামনে আসতে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। কৌস্তবের বক্তব্য অনুযায়ী তিনি কোনো ধরনের রাজনৈতিক দ্বিচারিতা বরদাস্ত করতে চান না। বিজেপির একাংশ তার অবস্থানকে সমর্থন করেছে। অন্যদিকে তৃণমূলের দাবি, সৌজন্য দেখাতে গিয়েও অপমানের মুখে পড়তে হয়েছে তাদের কর্মীকে। ঘটনার ভিডিও ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজনৈতিক তর্জা আরো বেড়েছে। শ্রমিক ভট্টাচার্যের কড়া ভাষায় আক্রমণ চালিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের দাবি, অভিষেকের পুরনো মন্তব্য রাজনৈতিক অবস্থানকে টেনে এনে তিনি প্রশ্ন তুলেছেন, কেন কেন্দ্রীয় নেতাদের নিয়ে এত তীব্র মন্তব্য করা হয়েছিল। রাজনৈতিক সভা থেকে তার বক্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিজেপির দাবি, বিরোধীদের আক্রমণাত্মক রাজনীতির জবাব মানুষ ইতিমধ্যে দিয়েছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, বিজেপি ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত আক্রমণের রাজনীতি করছে। দুই পক্ষের এই সংঘাত রাজ্যের রাজনৈতিক আবহকে আরো তপ্ত করে তুলেছে। বাদুড়িয়ার এক প্রাক্তন তৃণমূল বিধায়কের বিস্ফোরক মন্তব্য ঘিরে এবার নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের দাবি, তিনি প্রকাশ্যে সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন এবং দল পরিচালনার ধরন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তার বক্তব্যে উঠে আসে তোলাবাজি, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। রাজনৈতিক মহলে এই মন্তব্য নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে ব্যক্তিগত ক্ষোভ থেকে এইসব মন্তব্য করা হচ্ছে, তবে বিরোধীরা দাবি করেছে দলের ভিতরেই অসন্তোষ ক্রমশ প্রকাশ আসতে শুরু করেছে। ইডির তদন্তে এবার নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তনু সিনহা বিশ্বাসকে ঘিরে। সূত্রের দাবি, তার বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়ে তদন্তকারী সংস্থা একাধিক গুরুত্বপূর্ণ নথি, দামি সামগ্রী ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পেয়েছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী ওই বাড়িতে রাতের অন্ধকারে বহু প্রভাবশালী ব্যক্তি যাতায়াত করতেন বলেও এলাকায় দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন ওই সম্পত্তি ও বিপুল অর্থের উৎস কোথায়। ইডির দাবি, বিভিন্ন দুর্নীতি ও বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে আরো কয়েকজনের যোগ থাকতে পারে। গোটা ঘটনায় মুর্শিদাবাদ সহ রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধীরা দাবি করছে, দীর্ঘদিন ধরে ক্ষমতার আড়ালে গড়ে উঠেছিল প্রভাবশালী চক্র।
রাজ্য জুড়ে তোলাবাজির সিন্ডিকেট ও বেআইনি প্রভাব খাটানোর বিরুদ্ধে এবার আরো কড়া অবস্থান নিয়েছে নতুন সরকার বলে খবর। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় বা সিন্ডিকেট রাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিভিন্ন জেলায় পুলিশকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবর। ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ জমা পড়েছে বলে জানা যাচ্ছে। বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যে গড়ে ওঠা তোলাবাজি সংস্কৃতি ভাঙতেই এই অভিযান। অন্যদিকে বিরোধীরা অভিযোগ করছে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এক পক্ষকে নিশানা করা হচ্ছে। তবে প্রশাসনের বক্তব্য, আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে। মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সূত্রের দাবি, এই সিদ্ধান্ত ঘিরে বিভিন্ন মহলে মতভেদ তৈরি হয়েছে। ইসলামিক ধর্মগুরু তাওয়া সিদ্দিকী জানিয়েছেন, দেশপ্রেম নিয়ে কারো আপত্তি নেই, তবে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা উচিত। তার বক্তব্যের পর রাজনৈতিক মহলে সমালোচনাও শুরু হয়েছে। একাংশ বলছে জাতীয় সঙ্গীত বা দেশাত্মবোধক গান অযথা বিতর্ক তৈরি করা উচিত নয়। অন্যদিকে অন্য অংশের দাবি, কোনো কিছুকে জোর করে চাপিয়ে দিলে নতুন সমস্যার জন্ম হতে পারে। প্রশাসন এখনো বিষয়টি নিয়ে বিস্তারিত সরকারি অবস্থান স্পষ্ট করেনি। একই ইস্যুতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলে খবর। সূত্রের দাবি, তিনি বলেছেন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নির্দেশ জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয় এবং সংবিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা প্রয়োজন। তার বক্তব্যের পর দুই রাজনৈতিক শিবিরের মধ্যে নতুন করে তর্জা শুরু হয়েছে। বিজেপির দাবি, বিরোধীরা জাতীয়তাবাদের বিরোধিতা করছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, ধর্মীয় অনুভূতি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব পরিবেশকে সম্মান জানানো উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্ক আগামী দিনে বড় আকার নিতে পারে। এক তৃণমূল বিধায়ককে ঘিরে নতুন নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর। সূত্রের দাবি, আদালতে হাজিরার কথা থাকলেও তিনি আচমকাই নিখোঁজ হয়ে যান এবং পুলিশ তাকে খুঁজতে শুরু করে। পরে জানা যায় তিনি নাকি আদালত চত্বরে উপস্থিত থাকলেও প্রকাশ্যে আসেননি। এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, আইনি চাপ বাড়তেই বহু নেতা গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া মেনেই সব পদক্ষেপ নেওয়া হবে। ভৌত ঘটনায় আদালত ও প্রশাসনের ভূমিকাও এখন নজরে রয়েছে। প্রাক্তন এক তৃণমূল বিধায়কের বিস্ফোরক মন্তব্য ঘিরে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্রের দাবি, তিনি প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেন যে দলের ভিতরে সাধারণ কর্মীদের কোনো গুরুত্ব দেওয়া হতো না। তার বক্তব্যে উঠে আসে ক্ষমতার কেন্দ্রীকরণ, প্রভাব খাটানো এবং তোলাবাজির মতো অভিযোগ। এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিজেপির দাবি, তৃণমূলের ভেতরে অসন্তোষ এখন প্রকাশ্যে বেরিয়ে এসেছে। অন্যদিকে তৃণমূল বক্তব্য, ব্যক্তিগত স্বার্থে দল ছেড়ে দেওয়া নেতারা এ ধরনের অভিযোগ করেছেন। উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চল ঘেঁষা এলাকায় বড় রাজনৈতিক ধাক্কার মুখে পড়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের দাবি, বিজেপি নেতা অর্জুন সিং এর প্রভাব থাকা এলাকায় তৃণমূলের একের পর এক কাউন্সিলর পদত্যাগ করতে শুরু করেছেন। খবর অনুযায়ী মোট 35 জনের মধ্যে প্রায় 30 জন কাউন্সিলর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বা দলীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। স্থানীয় স্তরে অভিযোগ, ক্ষমতার পালাবদলের পর বহু জনপ্রতিনিধি ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। বিজেপির দাবি, সাধারণ মানুষের সমর্থন হারিয়ে তৃণমূলের ভিত ভেঙে পড়েছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, ভয় দেখিয়ে ও চাপ সৃষ্টি করে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এলাকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। কাউন্সিলরদের দল না ছাড়ার বার্তা দিতে কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, তিনি স্পষ্টভাবে কাউন্সিলরদের বলেছেন যে কোনো চাপের মধ্যে মাথা নত করা যাবে না এবং কেউ যেন পদত্যাগ না করেন। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, মামলা বা আইনি চাপ এলে দল আইনিভাবেই লড়াই করবে। রাজনৈতিক মহলের মতে সাম্প্রতিক ভাঙন ও অনুপস্থিত জল্পনার পর দলকে একজোট রাখতেই এই বার্তা দেওয়া হয়েছে। তৃণমূলের অভ্যন্তরে উদ্বেগ বাড়লেও নেতৃত্ব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে বলে খবর। বিজেপির দাবি, দলের ভিতরে আস্থার সংকট তৈরি হয়েছে বলেই এই ধরনের বৈঠকের প্রয়োজন পড়ছে। কলকাতা পুরসভাকে ঘিরেও রাজনৈতিক অস্থিরতা বাড়ছে বলে সূত্রের খবর। দাবি করা হচ্ছে, তৃণমূল কাউন্সিলরদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক পুরসভার ভিজিটর্স রুমে আয়োজন করা হলেও সেখানে 50 জনের বেশি কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। এই অনুপস্থিতি ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতা বদলের পর স্থানীয় স্তরে তৃণমূল সংগঠনের টানাপোড়েন বাড়ছে। বৈঠকে উপস্থিত নেতারা অবশ্য দাবি করেছেন দল এখনো ঐক্যবদ্ধ রয়েছে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনাকে বড় করে দেখা হচ্ছে। তবে বিরোধীদের বক্তব্য, কাউন্সিলরদের একাংশ ইতিমধ্যেই ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের মাথায় রেখে দূরত্ব বজায় রাখতে শুরু করেছেন। কলকাতা পুরসভাকে ঘিরে আগামী দিনে আরো বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বলেও জল্পনা হচ্ছে। কালীঘাটে তৃণমূলের বৈঠক ঘিরে আরো বড় জল্পনা তৈরি হয়েছে 26 জন কাউন্সিলরকে কেন্দ্র করে। সূত্রের দাবি, কাউন্সিলরদের অবস্থান স্পষ্ট নয় এবং তাদের অনেকের সঙ্গে যোগাযোগ করতে সমস্যার কথা উঠে এসেছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে রাজ্যে ক্ষমতা হারানোর পর এবার কলকাতা পুরসভাতেও ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কলকাতা পুরসভায় বড় ধরনের রাজনৈতিক পালাবদলের পরিবেশ তৈরি হচ্ছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব বলছে বিরোধীরা গুজব ছড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তবে কাউন্সিলরদের অনুপস্থিতি ও নীরবতা ঘিরে দলীয় অন্তরে উদ্বেগ যে বেড়েছে তা অনেকেই স্বীকার করছে।
প্রশাসনিক মহলেও বড়সড় রদবদলে জল্পনা তীব্র হয়েছে। সূত্রের দাবি, এক জেলা শাসকের বদলি ঘিরে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ, ইডির জেরা ও সকোজ নোটিশের পরে তাকে অন্য জেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে এই বদলিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধীদের দাবি, দুর্নীতি ও প্রশাসনিক গাফিলতির তদন্তে নতুন তথ্য সামনে আসতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বদলি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া এবং এর সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয়। তবে এই ঘটনাকে ঘিরে রাজ্যের আমলাতন্ত্রে নতুন করে চাপ ও অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে আলোচনা চলছে। কলকাতা পুরসভার নোটিশ ও বেআইনি নির্মাণ বিতর্কের মধ্যে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সূত্রের দাবি, পুরো প্রশাসনের চাপ বাড়তে তিনি আইনি ও রাজনৈতিক দুই দিক থেকে কৌশল বদলানোর চেষ্টা করছেন। অভিযোগ উঠেছে, বেআইনি নির্মাণ, সম্পত্তির নথি এবং আর্থিক লেনদেন নিয়ে তদন্তের পরিধি বাড়ছে। বিরোধীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক দাপট এখন আর আগের মতো কাজ করছে না বলেই প্রতিরক্ষামূলক অবস্থান নেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যই একের পর এক নোটিশ পাঠানো হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক আবহ আরো উত্তপ্ত হয়ে উঠেছে। ফলতার পুনর্নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের রিপোর্ট সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্রের দাবি, প্রধান বিতর্কিত প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর ভোট গ্রহণ তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হয়েছে বলে কমিশন জানিয়েছে। বেশিরভাগ বুথেই ভোটারদের উপস্থিতি ভালো ছিল এবং বড় ধরনের অশান্তির খবর পাওয়া যায়নি বলেও দাবি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। রাজনৈতিক মহলের মধ্যে প্রার্থী বদল ও বাড়তি নজরদারির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। বিজেপি দাবি করেছে, সাধারণ মানুষ এবার ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পেরেছেন। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, বিরোধীরা অযথা আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছিল।